কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ যে পিঙ্ক কালারের সোয়েট শার্টটা পরে একটা ইয়ারিং পরেছি, লিপস্টিক পরেছি, একটু রেডি হয়েছি। তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোথায় গেছিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমি বেরিয়ে পড়ি। এই দিন বেরিয়ে কিন্তু আমরা প্রথমেই চলে গেছিলাম আলিপুর জুতে, কারণ আলিপুর জুয়ে এবার 150 ইয়ার্স কমপ্লিট হচ্ছে আর সেই কারণে কিন্তু ওরা অনেক নতুন নতুন ডেকোরেশনস করেছিল আর অনেক বছর পর গিয়ে কিন্তু আমার বেশ ভালোই মজা হয়েছিল আর ওই ব্লগটা আশা করছি তোমরা দেখেইছো। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিট এবং তারপরে গেছিলাম বেহালা আর্ট ফেস্টে, এটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় কিন্তু আমার এই রাস্তাটা দিয়ে লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। আর তারপরে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটে, কারণ এই ভিডিওটা কিন্তু ঠিক ক্রিসমাসের আগে আর ওই জন্য কিন্তু আমরা বাইকে করে এই পুরো সুন্দর লাইটিংগুলো দেখেছিলাম। আমরা এখানে আলাদা করে পার্ক করে পুরোটা হাঁটিনি, যেহেতু গাড়ি অ্যাক্সেস ওপেন ছিল ওই জন্য আমরা বাইকে করেই পুরোটা কভার করে চলে গেছিলাম অ্যালেন পার্কের ঠিক পাশ থেকে। অ্যাকচুয়ালি লাস্ট 3 বছর ধরে আমি দেখেছি যে যেদিনকে আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান থাকে না, বাট কোনো কারণে আমরা একটু সুযোগ পাই বেরোনোর, সেদিনকে বেরিয়ে কিন্তু আমরা একসাথে 3-4টে জায়গা কভার করে নিই, ঘুরে নিই আর খুব আনন্দও করি। কিন্তু যেদিনকে প্ল্যান করি সেদিনকে কোনো না কোনো কারণে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। অ্যাকচুয়ালি আলিপুর জুয়ের ব্লগটা এতটাই বড় হয়ে গেছিলো যে তারপরে রিমেনিং সারাদিনের ব্লগটা আমি পার্ট 2 করতে বাধ্য হয়েছিলাম আর সেইটা করেই কিন্তু আমি এই ব্লগটা আপলোড করতেই ভুলে গেছি। তো এখন তোমরা যেটা দেখছো এটা কিন্তু বেশ আগের ব্লগ, তবে যেহেতু এখনও শীত আছে ওই জন্য শীতের স্পেশাল ঘোরা তোমরা একটু দেখতেই পারো কষ্ট করে, তাই না? লাস্ট কয়েক বছর কলেজের টাইম থেকে আমি কিন্তু বন্ধুদের সাথে বা আবিরের সাথে পার্ক স্ট্রিটে আসার চেষ্টা করেছি আর এসেওছি বলা যায়। যেমন আজকেরটাও হুট করে আমরা চলে এসেছিলাম আর এই লাইটগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কেউ যদি এখানে বলে যে হ্যাঁ বাঙালির আর কোনো কাজ নেই, বাঙালি শুধু লাইট দেখতে বেরোয়, তো বেরোয়, বেশ করে লাইট দেখতে বেরোয়। দেখো যার যেটা পছন্দ তার সেটা করা উচিত। তোমার যদি মনে হয় তুমি অন্য কিছু করবে, করতেই পারো। আমার যদি মনে হয় আমি লাইট দেখতে যাব, আমি লাইট দেখতে যাবো, এটা তো অন্য কারোর কিছু বলার থাকা উচিতই নয়। তোমাদের এই ব্লগটা দেখে মনে হবে যে আমরা পুরোটা প্ল্যান করে ঘুরছি, তবে টু বি অনেস্ট আলিপুর জু ছাড়া পার্ক স্ট্রিট যাওয়া বা বেহালা আর্ট ফেস্ট যাওয়া কোনোটাই আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। ইভেনচুয়ালি পরের দিন আবিরের বার্থডে ছিল আর আমাদের কিন্তু আবিরের একটা বার্থডে সেলিব্রেশনও করার ছিল ফ্রেন্ডসরা মিলে, এবং সেই কারণে কিন্তু আমরা খুব টাইম বাঁচিয়ে ঝটপট করে সব জায়গা ঘুরছিলাম। পার্ক স্ট্রিট থেকেও ঝটপট করে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু দেখলাম আলিপুর জেলটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওখানে আমরা যাইনি। আমরা ডিরেক্ট চলে এসেছিলাম বেহালা তড়িঘড়ি করে আর এখানে চলে এসেছিলাম হচ্ছে বেহালা আর্ট ফেস্ট, যেটা সিজন 5 মানে 5 বছর ধরে চলছে, সেটা দেখবো বলে। ফার্স্টেই কিন্তু আমাদের চোখে পড়লো এইখানে লাইভ পারফরমেন্স হচ্ছিলো আর এই যে স্টেজটা ছিল স্টেজটা পুরো রোটেট হচ্ছিলো আর তার ঠিক পাশে একই রকম এরকম একটা রোটেটিং চেন দেওয়া ছিল আর নিচে বেশ জবা ফুল টুল দেওয়া ছিল। আর তার থেকে একটু এগিয়ে দেখলাম এখানে কিন্তু বেশ কিছু আর্টিস্ট বসেছিলেন, যারা কিন্তু কেউ ক্যারিয়েচার্স এঁকে দিচ্ছিল, কেউ পোর্ট্রেট এঁকে দিচ্ছিল। তো সেটা একটু দেখে আমরা কিন্তু চলে গেলাম এই জায়গাটাতে। এখানে কিন্তু বাস নাম্বারস, বাস রুটস, যেমন জোকা থেকে স্প্ল্যানেড যেগুলো বন্ধ হয়ে গেছে এইসব নামগুলো লেখা ছিল আর বিভিন্ন রকম কিন্তু এখানে ছবি আঁকা ছিল। এখানে দেখতে পাচ্ছ যেরকম বিভিন্ন রকম কাপড় কেটে এখানে রয়েছে, এখানে ওয়াল পেন্টিংস করা ছিল, প্লাস বিভিন্ন রকম সুন্দর সুন্দর পোর্ট্রেটসও রাখা ছিল, যেগুলোর কিন্তু এক একটা আলাদা আলাদা মিনিং রয়েছে। আর্ট ফেস্টের এবারে থিমটা দেখে আমার মনে হয়েছে যে আমরা লাইফ থেকে যে জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি ওরা সেটাকেই পোর্ট্রে করার চেষ্টা করেছে। এখানে যেমন দেখো পরপর কিন্তু অনেকগুলো ক্লিপ চলছিল আর নিচে ক্রমাগত একটা মেশিন চলছিল, যেটা এটা মনে করা ছিল যে আমাদের জীবনটাও কিন্তু টাইম মেশিনের মতন দ্রুতভাবে শেষ হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এতটাই মডার্ন হয়ে উঠছি, আমরা নিজেদেরকে সোশ্যালি টেকনোলজিক্যালি আপগ্রেড করছি, আমাদের লিভিং মিনসগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে লাইফের যে সিম্পল ছোটো ছোটো খুশিগুলো, যে মোমেন্টগুলো, সেগুলো কিন্তু আমাদের লাইফ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে আমাদের কালচারের মধ্যে যে ওয়াল পেন্টিংস রয়েছে, পটচিত্র রয়েছে, সেইটা নিয়ে আজকাল কজন মানুষ কথা বলে? বা এই যে আমরা ছোটোবেলায় যে বিভিন্ন রকম খেলনা যেগুলোর কিন্তু কোনো প্রাইস ছিল না, কিন্তু তাও ওটা কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে এন্টারটেন করতো, সেই জিনিসগুলো আমরা এখন কতটা দেখি? কটা মানুষ আজকাল আমরা একটু সময় বার করে ছাদে গিয়ে খোলা আকাশ দেখি বা একটু পাখিদের গান শুনি? এগুলো আমরা করি না, আমরা এই জিনিসগুলো ভুলে গেছি।
বেহালা আর্ট ফেস্টের সবথেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওরা কিন্তু এই পুরো জায়গাটাকে খুব লাইভলি করে তোলে। সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক, সবারই কিন্তু কিছু একটা বলার থাকে, সবারই কিন্তু একটা আলাদা মিনিং থাকে। আমি কোনো এক্সপার্ট নই, তবে আমি পার্সোনালি মনে করি যে একটা আর্ট ফর্ম তখনই ক্রিয়েটিভ হয় যখন সেটার বিভিন্ন রকম ডেফিনেশনস বা মানে তৈরি হয়। একটা মানুষ কিন্তু কখনোই একটা আর্ট ফর্মকে ডিফাইন করতে পারে না। 5 জন মানুষের চোখে কিন্তু একটাই পার্টিকুলার আর্ট ফর্ম 5টা মানে তৈরি করতে পারে। সোশ্যাল মিডিয়ায় থেকে অনেকের কাছেই কিন্তু আমি শুনেছি যে তারা বেহালাকে চেনে না, তবে যারা বেহালায় থাকে তারা খুব ভালো করে জানে যে বেহালাতে কিন্তু সারা বছরই এরকম কিছু না কিছু ইভেন্ট লেগেই থাকে। এখানে কিন্তু মানুষ খুব নিজেরাই ক্রিয়েটিভ, তারা খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, তারা এরকম ইভেন্টস খুব পছন্দ করে। আর এই কারণেই কিন্তু এই জায়গাটা খুব লাইভলি। যেহেতু আমরা খুব তাড়াহুড়া করছিলাম, সেই কারণে আর্ট ফেস্টের একটা পোর্শন আমরা সেদিনকে দেখতে ভুলেই গেছিলাম আর আবিরের বার্থডে সেলিব্রেট করতে চলে গেছিলাম। পরে আমি বাড়ি এসে রিয়েলাইজ করলেও যেহেতু সেই দিনই লাস্ট দিন ছিল, ওই জন্য আমার আর দেখার উপায় ছিল না। তবে যাই হোক না কেন, সেই দিনকে কিন্তু আমি খুবই মজা করেছিলাম আর আনন্দ করেছিলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা।